পানিতে পাওয়া গেছে মাদকাসক্ত ডলফিন। কিছু পাখি ভেড়ার লোম দিয়ে তৈরি করে তাদের বাসা, কিন্তু কেন? চামচিকা কখন চরিত্রবান হয়ে ওঠে জানেন কি? আর পাখিকে কখনো কি কসাইয়ের রূপ ধারণ করতে দেখেছেন? শুধু কি কসাই পাখি, ফিঙেও কিন্তু কোনো কিছুতে কম যায় না। সে জানে কিভাবে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তাই তো শত্রু আসছে বলে মিথ্যে সংকেত দিয়ে ছোট পশু পাখিদের ভয় পাইয়ে দেয় ফিঙ্গেরা। তবে মাছ কিন্তু বেশ উপকারী, কারণ এরা বহুবার ভূমিধসের সংকেত দেয়। তবে আফসোস, মানুষ তা বুঝতে পারেনি। বিভিন্ন রকম প্রাণী দেখতে যেমন অদ্ভুত হয়, তেমনি অদ্ভুত হয় তাদের আচার আচরণ ও চালচলন। এদের আচরণে অনেক সময় লুকিয়ে থাকে অজানা অনেক সংকেত, যা আমরা অনেকেই বুঝতে পারি না। নাম্বার 1, হাওয়াইয়ান পাখি। ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি হয়, এটি তো আমরা সবাই জানি। কিন্তু ভেড়ার লোম দিয়ে যে পাখিরা তাদের বাসা তৈরি করতে পারে, এটি কি আপনি জানেন? হাওয়াইয়ান বার্ড তাদের মধ্যে একটি। তাছাড়া আরো অনেক পাখি আছে যারা ভেড়ার লোম দিয়ে নিজের বাড়ি তৈরি করে। অনেক সময় এরা ভেড়ার শরীর থেকে লোমগুলো ঠুকরিয়ে আনে, আবার অনেক সময় মাটিতে পড়ে থাকা লোম তারা ব্যবহার করে। কিন্তু কেন তারা এমনটা করে? আসলে ভেড়ার লোম দিয়ে যে পাখির বাসাগুলো বানানো হয় সেগুলো অনেক আরামদায়ক হয়, খুব সহজে সেটা স্যাঁতস্যাঁতে হয় না। আবার ভেড়ার লোম দিয়ে বানানো বাসায় গরম লাগে না, আবার অতিরিক্ত ঠান্ডাও লাগে না, ঠিকঠাক ব্যালেন্স থাকে। নাম্বার 2, মাছ বুঝে যায় ভূমিধস। অলকানন্দা নদীর ধারে ভিড় করেছেন শতাধিক মানুষ। কারো হাতে বালতি, কারো হাতে আবার ঝুড়ি, আবার কারো হাতে কাপড়ের থলি। অলকানন্দার ধার ঘেঁষে ঠিক ঠিক করছে মাছ। লাসু গ্রামে যখন এই দৃশ্য, তখন 70 কিলোমিটার দূরে হয়তো ডঙ্কা বেজে উঠেছে বিপর্যয়ের। মাত্র 1 ঘন্টা পরই তার টের পাওয়া যায়। খসে পড়া হিমবাহের একাংশ ভয়ঙ্কর করে তোলে চামোলি জেলার পরিস্থিতি। শুধু চামোলিই নয়, হরপাবানে প্লাবিত হয় উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। নামে ভূমিধস। অলকানন্দার জলে মাছেদের ভেসে ওঠার এই বিপর্যয়েরই পূর্বাভাস ছিল যেন। শুধু অলকানন্দ নয়, ধৌলিগঙ্গা, নন্দপ্রয়াগ, লেঙ্গাসু, কর্ণপ্রয়াগেও দেখা গিয়েছে একই রকম অবাক করা সব কাণ্ড। মাসির, কার্প, স্নোট্রাইট ইত্যাদি মাছের সার বেঁধে সাঁতার কাটতে দেখা গেছে নদীর কিনার ধরে, সাধারণত যাদের দেখা যায় গভীর জলে। এর সঙ্গে আরো একটি ঘটনা অবাক করেছিল স্থানীয়দের। ঘন সবুজ জলের রং যেন ধীরে ধীরে বদলে গেছে ধূসর রঙে। বিজ্ঞানীদের মতে বিশাল বরফ ভেঙে পড়ার আগে থেকেই শুরু হয়েছিল কম্পন, যা অনুভূত হয় মাছের শারীরিক সেন্সরে। মাছের শরীরে এই সেন্সর মূলত তার পার্শ্বীয় রেখা, যা এতটাই সংবেদনশীল যে জলের গতির পরিবর্তন এবং চাপের সামান্যতম তারতম্যকেও শনাক্ত করতে সাহায্য করে। এক্ষেত্রে সম্ভবত বন্যার আগে বরফের ঘর্ষণ কিংবা ফাটলের শব্দকে চিহ্নিত করতে পেরেছিল মাছেরা। মাছের এমন বিরল আচরণই হয়তো সতর্ক বার্তা ছিল, যেই পূর্বাভাস ধরতে পারেনি মানুষও। নাম্বার 3, মাদকাসক্ত ডলফিন। ভাবছেন মানুষের মতো ডলফিন আবার কিভাবে নেশা করতে পারে? হ্যাঁ, একেবারে মানুষের মতোই নেশা করতে পারে ডলফিনরাও। 2013 সালে একটি ফুটেজের পর্যালোচনা এবং বিশ্লেষণের সময় তাদের এই স্বভাব ধরা পড়ে ক্যামেরায়। পাফারফিশ নামক একটি প্রজাতির মাছের দেহে হালকা কামড় বসিয়ে সমুদ্রের মধ্যে বিচরণ করছে ডলফিন। বিষাক্ত প্রজাতি পাফারফিশের মাছ আত্মরক্ষার জন্য দেহত্বক থেকে নিঃসরণ করে থাকে একটি ভয়ঙ্কর ধরনের বিষ। টেট্রোডক্সিন নামক সেই বিষ মাত্র কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কারণ হতে পারে। মূলত পাফারফিশ মাছ থেকেই টেট্রোডক্সিন গ্রহণ করছিল ডলফিনগুলো। তবে সামান্য এই মাদক সেবনে তাদের নিজেদের একটুখানি ভুল হলে তা ডেকে আনতে পারে তাদের নিজেরই মৃত্যু। তাই সচেতনভাবে হালকা কামড় দিয়ে ডলফিনরা ধরে থাকে এই মাছকে, ফলে সম্পূর্ণ বিষ প্রবেশ করে না শরীরে। পাফারফিশে কামড় বসানোর কিছুক্ষণ পর থেকেই আবার এই ডলফিনের মধ্যে অদ্ভুত আচরণের পরিবর্তন দেখা যায়। উদ্দেশ্যহীনভাবেই সমুদ্রে ঘুরে বেড়াতে বেড়াতে তারা আবার নিজের মধ্যেই লড়াইয়ে জড়িয়ে পড়ছিল। একসময় রীতিমতো আসক্ত হয়ে পড়ে এই ডলফিনগুলো। সেই কারণেই ওই বিশেষ ডলফিনগুলো আবার ওই পাফারফিশ খুঁজে বেড়াতে থাকে সমুদ্রের তলদেশে।
নাম্বার 4, কসাই পাখি। এর নাম কসাই পাখি। কসাই পাখির নাম হওয়ার কারণ আছে। অদ্ভুত শিকার ধরার ক্ষমতা আছে এদের। শিকার করা পাখি মেরে তা কাটা বা অন্য কোনো চোখা জিনিসে গেঁথে ফেলে, পরে সময় বুঝে তা খায়। অর্থাৎ শিকারের আচরণ বা স্বভাব অনেকটাই কসাইয়ের মতো বলে এদের কসাই পাখি বলা হয়ে থাকে। কসাই পাখির ঠোঁট খুবই শক্তিশালী, দুপাশের চাপা, সামনের অংশে শক্ত দাঁত রয়েছে। দাঁতগুলোয় গভীর খাঁজ থাকার কারণে অনেকে কসাই পাখিকে কুমির পাখিও বলে থাকে, কারণ এদের শারীরিক শক্তি অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি। এই ভয়ঙ্কর পাখি আকারে মাত্র 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের ডানা কিছুটা গোলাকার, ডানার প্রান্ত সূচালো বা চোখা। কসাই পাখি নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে বেশি পছন্দ করে, অর্থাৎ নিজের এলাকা ছেড়ে খুব দূরে সাধারণত যায় না এরা। অন্য এলাকার পাখি তাদের এলাকায় আসবে এমনটাও সহ্য করতে চায় না, শুধু ডিম পাড়ার সময় হলে জোড়া বাঁধে। এ কারণে অনেকে এই পাখিকে হিংসুটে পাখিও বলে। তবে মজার বিষয় হচ্ছে, পরিযান বা দূরে কোথাও যেতে হলে কৌশলে সেই জায়গাও ঠিক করে নেয়। তবে জায়গা বা স্থান দখল নিয়ে এদের মধ্যে ঝগড়া বাঁধে। এরা ছোট আকারের মাংসাশী পাখি। নাম্বার 5, ইট ও শামুক। জোনাকি পোকা আলো ছড়ায়, এটি তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন ল্যান্টার্ন ফিশ আর শামুকও আলো ছড়ায়? ল্যান্টার্ন ফিশ গভীর সমুদ্রের মাছ। এদের মাথায় ফোটোফোর নামক এক বিশেষ অঙ্গ থাকে, যেখান থেকে আলো সৃষ্টি হয়। এই আলো সৃষ্টির প্রক্রিয়া অনেকটা জোনাকির মতোই। লেন্স আকৃতির ফোটোফোর ব্যবহার করে এরা ইচ্ছে মতো আলোর উজ্জ্বলতা পরিবর্তন করতে পারে। এভাবে এগুলো যেমন সমগোত্রীয় অন্যান্য মাছের সাথে যোগাযোগ করে, তেমনি শিকার ও প্রজননের উদ্দেশ্যে এই আলো কাজে লাগায়। বেশিরভাগ প্রাণীরা আলো তৈরি করে আকৃষ্ট করার জন্য। ক্লাস্টার উইংস শামুক ঠিক এর উল্টো। এদের কিছু স্পর্শ করলে বা কোনো বিপদে পড়লে এরা খোলসে ঢুকে পড়ে, আর এই খোলস থেকে এরা টিপ টিপ করে আলো জ্বালায়। শামুকের এই আলোর উৎস হলো বায়োলুমিনেসেন্ট ব্যাকটেরিয়া। নাম্বার 6, ফিঙের আজব কৌশল। অনেকেই বলে থাকেন ফিঙে হলো পাখির রাজা। বাস্তবিক অর্থেই হয়তো তাই। যারা এই পাখিটির স্বভাব চরিত্র সম্পর্কে খোঁজখবর রাখেন বা নিজে দেখেছেন, তারা জানেন এই পাখিগুলো দেখতে সাধারণ হলেও আসলে এরা অতটা সাধারণ নয়। গবেষণায় জানা গেছে মরুভূমিতে যে কোনো বিপদে আপদে পশু পাখিদের মধ্যে বিপদ সংকেত বিনিময় একটি সাধারণ নিয়ম। আগে থেকে সংকেত দিতে পারে বলে আফ্রিকার ফিঙের ওপর অন্য পাখি ও ছোট পাখিরা আস্থাও রাখে। আর এর সুযোগ নিয়ে মিথ্যে সংকেত দিয়ে ছোট পশু পাখিগুলোদেরকে ভয় পাইয়ে দেয় ফিঙেরা। তারপর তাদের জোগাড় করা খাবার নিয়ে স্টকে রাখে। এভাবে অন্যের খাবার কৌশলে হাতিয়ে নেয় এই পাখিগুলো। কাছাকাছি কোনো শিকারী পশু না থাকলে ফিঙেরা এমন ভাবে ডেকে ওঠে যেন বিপদ একেবারে ঘাড়ের ওপর এসে পড়েছে। সেই সংকেতে ভয় পেয়ে নির্ধারিত পাখি বা প্রাণীটি পালালে তার খাবারগুলো নিজের দখলে নিয়ে নেয় ফিঙেরা। নিজের ডাকে কাজ না হলে অন্য পাখির ডাক নকল করেও সংকেত দিতে পারে সে। তার পরের পদ্ধতিও একই রকম। এভাবে যতক্ষণ না পর্যন্ত সে সফল হতে পারে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। নাম্বার 7, বাবিরুষা। পৃথিবীতে অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে একটি হচ্ছে বাবিরুষা। এদেরকে অনেকে ডিয়ার পিগ নামেও চেনে। দেখতে যদিও এরা কিছুটা শূকরের মতোই লাগে, কিন্তু এদের দাঁত দেখলে বোঝা যায় এগুলো আসলে শূকর নয়। এদের দাঁত সারা জীবন বাড়তে থাকে। ভাবতে পারছেন একটি প্রাণীর দাঁত সারা জীবন বাড়বে? বাড়তে বাড়তে এক সময় এদের দাঁত মাথার দিকে যেয়ে বেঁকে যায়। কিন্তু যদি তাদের ভাগ্য ভালো থাকে তবে এই দাঁত মারামারি করার সময় ছোটকালে ভেঙে যায়। তাদের জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তাদের এই দাঁত। নাম্বার 8, জেব্রা ফিঞ্চ পাখি। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক পাখি বিশেষ ক্রিয়াকলাপ করে, তবে নারী জেব্রা ফিঞ্চ পাখির একটি স্বভাব বেশ অদ্ভুত। তাদের সঙ্গী দেখতে খারাপ হলে রহস্যময় বড় আকৃতির ডিম দেয়। অস্ট্রেলিয়া মহাদেশীয় অঞ্চলে জেব্রা ফিঞ্চ পাখির বসবাস। সাধারণত একই স্থানে অনেকগুলো জেব্রা ফিঞ্চ বাসা বাঁধে, তবে বিশ্রাম করা এবং প্রজননের জন্য ভিন্ন ভিন্ন বাসা তৈরি করে। এই পাখির ক্ষেত্রে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এদের কিছু প্রজাতির প্রজনন রীতি। একটি গবেষণা অনুযায়ী নারী জেব্রা ফিঞ্চ পাখিটি তার সঙ্গীকে দেখতে খারাপ হলে বাচ্চার জন্য চিন্তা করে থাকে, কারণ সে চায় না তার ছানাগুলোও দেখতে খারাপ হোক। আর এ কারণেই নারী জেব্রা ফিঞ্চ অতিরিক্ত ডিম্বাশয় এবং ভিটামিন দিয়ে তুলনামূলকভাবে বড় ডিম দেয়, যাতে বাবার শরীরের ঘাটতিগুলো পূরণ করে ছানাগুলো দেখতে সুন্দর হয়। তবে দেখতে খারাপ হলেও এই পাখি সঙ্গীকে ছেড়ে চলে যায় না। এরা সাধারণত এক সঙ্গীর সঙ্গেই জীবন কাটায়। বড় ডিম দেওয়ার ক্ষেত্রে নারী জেব্রা ফিঞ্চ তাদের ডিমগুলোতে বেশি টেস্টোস্টেরন রাখে, আর দেখতে খারাপ পুরুষ পাখিদের সঙ্গী নারী পাখিদের ডিমগুলোতে টেস্টোস্টেরন ও অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা তুলনামূলকভাবে বেশি। তবে সবসময় যে নারী পাখিদের বড় ডিম দেওয়ার উদ্দেশ্য সফল হয় তা নয়, বরং কিছু সময় ফলাফল হিতে বিপরীত হয়। নাম্বার 9,
কাঠঠোকরা। ক্যালিফোর্নিয়ার পাইন বনে পাইনের ফল খায় যেসব কাঠঠোকরারা, তারা শীতকালের জন্য খাদ্য সঞ্চয় করে থাকে। এসব ওরা কোথায় জমায়? এ আর এক মজার ঘটনা। তারা গাছের বাকলের ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ছোট ছোট ফুটো করে, সেখানেই তারা পাইন বীজ ঢুকিয়ে রাখে। শীতের সময় যখন পাইন ফল থাকে না, তখন তা বের করে করে রাখে নিজেরা। আবার সঞ্চিত খাদ্য রক্ষাও করে তারা। আমেরিকার লালশির কাঠঠোকরা আরো এক ধাপ এগিয়ে। তারা বাকলের ফুটোতে পাইন বীজ রেখে নরম কাঠের টুকরো দিয়ে ফুটো বন্ধ করে রাখে। তাদের এই অদ্ভুত আচরণ সম্পর্কে কি বলবেন? পৃথিবীতে অনেক রকম প্রাণীদের বসবাস। কিছু প্রাণী শতকের পর শতক ধরে নিজেদের ক্ষমতা দেখিয়ে যাচ্ছে কেবলমাত্র বেঁচে থাকার প্রয়োজনে। এগুলোর মধ্যে কিছু কিছু স্থলে, আবার কিছু বিস্তৃত মহাসাগরের তলদেশে বসবাস করে। তাই তো প্রাণী জগৎ এতটা বৈচিত্র্যময়। এখানে এক এক রকম প্রাণীর এক এক রকম আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। মানুষের বুদ্ধিমত্তা সমগ্র প্রাণীকুল থেকে মানুষকে আলাদা করে। তেমনি এই প্রাণীগুলোর কিছু অদ্ভুত ক্ষমতার জন্য এদের নাম আলাদাভাবে উল্লেখ করতে হয়। এই বৈচিত্র্য নিয়ে মানুষ নিরন্তর গবেষণা করছে। জানা অজানা এমন আরো কত অদ্ভুত প্রাণী আমাদের পৃথিবীতে রয়েছে তার কোনো ঠিক নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।